প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের যে ব্রহ্মগুপ্তের উপপাদ্য নিয়ে আলোচনা করব অনুশীলনী 3 থেকে। তাহলে আমি যে ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা বলছি তোমরা শোনো। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পর লম্ব হয়, অর্থাৎ কর্ণদ্বয় যদি পরস্পর লম্ব হয়, তাহলে যে বিন্দুতে কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করবে সেই ছেদবিন্দু হতে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এটি হচ্ছে আমাদের ব্রহ্মগুপ্তের উপপাদ্য। এখন আমরা ব্রহ্মগুপ্তের এই উপপাদ্যটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করি, তাহলে সেটিকে আমরা বলবো বিশেষ নির্বাচন। তোমরা অবশ্যই একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এবিসিডি একটা চতুর্ভুজ, যেটিকে আমরা বলবো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি চতুর্ভুজ থেকে তোমরা দেখতে পাচ্ছ এসি এবং বিডি দুটি কর্ণ, তারা পরস্পরকে ই বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে এবং ই হতে এডি বাহুর উপর ইএম লম্ব অঙ্কন করা হলো। ইএম লম্বকে যদি পেছনের দিকে বর্ধিত করি, তাহলে তা বিসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করবে। আমাদেরকে প্রমাণ করতে হবে কি বিএফ সমান সিএফ, অর্থাৎ আমাদেরকে বিএফ বাহুটা সিএফ বাহু সমান কি প্রমাণ করতে হবে। আমি আবার বলছি, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, ছেদবিন্দু হতে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যে যদি এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এসি এবং বিডি যদি দুটি কর্ণ হয়, তাহলে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে এই বিন্দুতে লম্বভাবে ছেদ করে, তাহলে ছেদবিন্দু ই হতে এডি এর উপর ইএম লম্ব অঙ্কন করেছি। ইএম কে যদি পেছনের দিকে বর্ধিত করি, তাহলে তা বিসি কে এফ বিন্দুতে ছেদ করে। আমাদেরকে প্রমাণ করতে হবে বিএফ সমান সিএফ। তাহলে আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে সিডি চাপ, আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে যদি সিডি চাপের উপরে আমরা দেখতে পাচ্ছি সিবিডি কোণ, এই কোণটা এবং সিএডি কোণ, এই দুটো কোণ আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তস্থ কোণ। সিবিডি কোণ এবং সিএডি কোণ, এই দুটো কোণ হচ্ছে সিডি চাপের উপর দণ্ডায়মান। তাহলে যদি সিডি চাপের উপর তারা যদি দণ্ডায়মান হয়, তাহলে আমরা লিখতে পারি কি সিবিডি কোণ সমান, লিখতে পারি কি সিএডি কোণ। এই দুটো কোণ পরস্পর সমান আমরা লিখতে পারি। পাশে তোমরা লিখিতে পারো, কারণ তারা একই চাপের উপর কি দণ্ডায়মান। একই চাপ সিডি এর উপর কি দণ্ডায়মান। যদি একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান হয়, এবার আমরা সিবিডি কোণের পরিবর্তে এফ বি কোণ লিখতে পারি। এফ বি কোণ লিখতে পারি, এফ বি কোণ। এবং সিএডি কোণের পরিবর্তে ই এ এম কোণ লিখতে পারি, ই এ এম কোণ লিখতে পারি। কারণ কি সিবিডি কোণের পরিবর্তে যদি এফ বি কোণ লিখি, তাহলে আমার কোণের কোনো পরিবর্তন হবে না। সিএডি কোণের পরিবর্তে যদি আমি ই এম কোণ লিখি, তাও কি কোণের কোনো পরিবর্তন কি হবে না। এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ এ ই এম একটা ত্রিভুজ, যার মধ্যে এ এম ই কোণ, এই কোণটা সমকোণ, কারণ এডি এর উপর ইএম কি লম্ব অঙ্কন করা হয়েছে। এডি এর উপর যদি ইএম লম্ব অঙ্কন করা হয়, তাহলে ইএম ডি কোণ, এই পাশের কোণটা সমকোণ হবে। তাহলে আমরা বলতে পারি যে এ এম ই কোণ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এ এম ই কোণ যদি সমকোণ হয়, তাহলে অপর দুটি কোণের সমষ্টি কি হবে 90 ডিগ্রি। তাহলে যদি অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি ই এ এম কোণ এবং এ ই এম কোণ, এই দুটো কোণকে পরস্পর আমরা পূরক কোণ বলতে পারি। কেননা যদি দুটি কোণের সমষ্টি পরস্পর 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তবে কোণ দ্বয়কে আমরা কি বলি, পূরক কোণ বলি। তাহলে আমরা লিখতে পারি কি ই এ এম কোণ, ই এ এম কোণ প্লাস এ ই এম কোণ, এই দুটো কোণের যোগফল আমি কি লিখতে পারি 90 ডিগ্রি লিখতে পারি। কেমন? এটাকে আমি কি দিলাম, সমীকরণ 1। এবার আমি দেখো
লিখতে পারি কি AED কোণ, এই কোণটা আমি এক সমকোণ দেখতে পাচ্ছি। কেননা কারণ AC কর্ণ এবং BD কর্ণ পরস্পর এই বিন্দুতে লম্বভাবে যদি ছেদ করে তাহলে AED কোণটা কি হবে, এক সমকোণ হবে। AEB কোণও এক সমকোণ হবে, BEC কোণও এক সমকোণ হবে, DEC কোণও কি হবে, এক সমকোণ হবে। তাহলে AED কোণ যদি এক সমকোণ হয় তাহলে আমরা বলতে পারি AEM এবং MED এই দুটা কোণ, এই দুটা কোণ কি হবে, তারা পরস্পর পূরক কোণ হবে। কেননা AED কোণ এবং MED কোণের যোগফল 90 ডিগ্রি। কারণ কি EMD কোণও কি একটি সমকোণ ত্রিভুজ, ME কোণও একটি সমকোণ ত্রিভুজ, কারণ তাদের এই কোণ এবং এই কোণ কি সমকোণ। তাহলে আমরা সেই হিসেবে কি লিখতে পারি, সেই হিসেবে লিখতে পারি কি যে AEM কোণ এবং MED কোণ এই দুটা কোণ, তাহলে আমি কি লিখতে পারি MED কোণ প্লাস AEM কোণ, এই দুটা কোণের যোগফল আমি কি লিখতে পারি, 90 ডিগ্রি লিখতে পারি। এটাকে আমি দিলাম সমীকরণ 2। এখন আমরা সমীকরণ 1 ও 2 নং হতে পাই দিয়ে কি লিখতে পারি, যেহেতু 1 এবং 2 নং সমীকরণের ডান পাশ একই রকম 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি বাম পাশ সমান বাম পাশ, অর্থাৎ 1 নং সমীকরণের বাম পক্ষটা, 1 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে EAM এবং প্লাস AEM, সেটা কি হয়ে যাবে 2 নং সমীকরণের বাম পক্ষের সমান হয়ে যাবে। 2 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে MED প্লাস কি AEM, কেমন সমান হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি AEM একই, তাহলে এই দুটো কোণ যদি আমরা উভয় পাশ থেকে বর্জন করি তাহলে আমি কি পাবো, কি EAM কোণ সমান আমি পাবো কি কোণ MED কোণ পাবো, কেমন। এখন আমি দেখো EAM কোণের পরিবর্তে, এই কোণটার পরিবর্তে আমি FB কোণ লিখতে পারি। তাহলে আমি যদি এই জায়গায় কি লিখি, EAM কোণের পরিবর্তে FBE কোণ লিখি, তারপর MED কোণের পরিবর্তে আমি কি লিখতে পারি, দেখো MED কোণের পরিবর্তে লিখতে পারি BEF কোণ। কারণ কি MED কোণ এবং BEF কোণ পরস্পর বিপরীত কোণ। আমরা জানি যে ছেদবিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয় সেই বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তাহলে আমরা MED কোণের পরিবর্তে BEF কোণ লিখতে পারি। তাহলে আমরা কি MED কোণের পরিবর্তে কি লিখব, BEF কোণ লিখবো, কেমন লিখলাম। তাহলে এখন দেখো BEF ত্রিভুজ থেকে আমরা দেখতে পাচ্ছি FBE কোণ এবং BEF কোণ, FBE কোণ এবং BEF কোণ এই দুইটা কোণ পরস্পর সমান। একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাদের সন্নিহিত বাহুগুলো কি হয়ে যায়, পরস্পর সমান হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি কি BFটা EF এর কি হবে, সমান হবে। BF বাহুটা কার সমান হবে, EF বাহুর সমান হবে। BF বাহুটা কি EF বাহুর সমান হবে। যদি সমান হয় তাহলে আমরা অনুরূপভাবে ত্রিভুজ CEF এই ত্রিভুজটা থেকে আমরা লিখতে পারি কি CFটা কার সমান লিখতে পারি, EF এর সমান লিখতে পারি। অনুরূপভাবে আমরা কি ত্রিভুজ CEF থেকে CF বাহুটা EF বাহুর সমান লিখতে পারি। তাহলে কি লিখতে পারি, CF বাহু সমান EF বাহু লিখতে পারি। এটিকে যদি সমীকরণ 3 দেওয়া হয়, এটিকে যদি 4 দেওয়া হয় তাহলে 3 এবং 4, 3 কি ও 4 হতে পাই কি লিখতে পারি, BFটা CF এর সমান। কেননা 3 এবং 4 নং সমীকরণের কি ডান পাশটা কি ছিল, একই রকম ছিল। তাহলে 3 এবং 4 নং হতে আমরা লিখতে পারি BFটা কার সমান, CF এর সমান। তাহলে এটি আমাদেরকে প্রমাণ করতে বলেছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা জ্যামিতি বুঝেছো। তোমরা ভিডিওটা ভালো করে দেখবা এবং পর্যবেক্ষণ করবা। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা।